আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করতে করতে দেখেন চলে আসছি আপনাদের সাথে গল্প করার জন্য। আমার এই ইউটিউব চ্যানেলটায় দেখবেন শর্ট ভিডিও অনেক, লং ভিডিও খুব কম। কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাঝে আমি যতটুকু সময় পাই দেখা যাচ্ছে রান্না করতে করতে একটা শর্ট আপলোড করে দিলাম, বাচ্চাকে খাওয়াচ্ছি সে সময় একটা শর্ট আপলোড করে দিলাম, এভাবে আর কি আমার ইউটিউব পেজটা চলতেছে। আমি ফুল টাইম সময় দিতে পারি না। ফুল টাইম বলতে আমি 1 ঘন্টাও সময় দিতে পারি না। অনেক সময় আমার হাজব্যান্ড বাসায় আসার পরে ভিডিওগুলো আপলোড দেয়, আমার সময় হয়ে ওঠে না। যাই হোক, আমি আপনাদের সাথে আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আমাদের আশেপাশে আমাদের প্রিয়জন, বন্ধুবান্ধব, ভালোবাসার মানুষ, অনেক সময় সংসারের হাজব্যান্ডের কথাও আমি বলছি, সংসার লাইফের। সেটা হচ্ছে অনেকে আছে টক্সিক রিলেশনশিপে আছেন, সেটা হোক ম্যারিড লাইফেও। যেটা আমি যেটা মানে উপলব্ধি করি বা আমি চিন্তা করি যে টক্সিক রিলেশনশিপে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। আপনার কাছের মানুষটা বা আপনার প্রিয়জন যখন আপনাকে বারবার আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার সাথে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে বা আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রাখছে, অশান্তিতে রাখছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন কিভাবে, সে বিষয়ে আমি একটু কথা বলতে আসছি। প্রথমে আপনি আপনার প্রিয়জনকে প্রশ্ন করুন, ভালোভাবে জিজ্ঞাসা করুন, কাছে নিয়ে এসে বসিয়ে সুন্দরভাবে কথা বলে তার ভেতর থেকে তার প্রবলেমগুলো আগে বের করে নিয়ে আসুন এবং দেখুন যে যে প্রবলেমের জন্য আপনার সাথে এরকম করতেছে, এই প্রবলেমগুলো কি আসলে লজিক্যাল নাকি ইলজিক্যাল। যদি দেখেন লজিক্যাল, তাহলে আপনি শুধরিয়ে ফেলুন আপনার সমস্যাগুলো, যাতে করে আপনার পার্টনার খুশি থাকে, আপনাকে ভালো রাখে, আপনার সব কিছু যেন ভালো চলে। আর যদি দেখেন যে বিষয়টা ইলজিক্যাল, তখন আমি যেটা বলবো, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন এবং সে মানুষটা থেকে আপনি কমপক্ষে 100 গজ দূরে থাকবেন। সে যেন আপনাকে যেন সে চোখেও না দেখতে পায়, এক কথা ধরাছোঁয়ার বাইরে, শুনতেও যেন না পায়, কোনোভাবে আপনাকে দেখতেও যেন না পায়, শুনতেও যেন না পায়। এত দূরে চলে যাবেন, কারণ এই মানুষগুলো আপনার লাইফটাকে ধ্বংস করে দিবে, শেষ করে ফেলবে। না আপনাকে ছাড়বে, না আপনার সাথে ঠিকভাবে কথা বলবে, আপনাকে শান্তিতে থাকতে দেবে, মানসিকভাবে আপনাকে অসুস্থ করে ফেলবে, বিকারগ্রস্ত করে ফেলবে। তাই আমি মনে করি লাইফে শান্তি যদি চান, তাহলে যারা শান্তি দিবে, যারা আপনার কথা শুনবে, যারা আপনাকে ফিল করবে, যারা আপনার দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করবে, সব কিছু বোঝার ট্রাই করবে, সেই মানুষগুলোর সাথে আপনি থাকবেন। আপনি কেন ওই ধরনের মানুষগুলোর সাথে থাকবেন যারা আপনাকে মানসিক অশান্তি দিতে দিতে পাগল করে দিবে? আপনি যেখানে মানসিক শান্তি পাবেন না সেখানে কখনোই থাকবেন না। সেটা হোক সংসার লাইফ। আপনার সংসার লাইফেও আপনি একটা মানুষের সাথে 10-12 বছর সংসার করে যাচ্ছেন, কিন্তু আপনি মানসিক শান্তি পাচ্ছেন না, আপনি সেখান থেকে বেরিয়ে যান। সেখান থেকে আমি বলবো আপনি বেরিয়ে যান, কারণ আপনি 10-12 বছরও ঠিক করতে পারেননি যাকে, আপনি সারা জীবনও ঠিক করতে পারবেন না। কিন্তু এখানে আসলে কি বলবো, মেয়েদের ভাগ্যটা অন্যরকম। কষ্ট হলেও চালিয়ে যেতে হয়, সমাজের কথা চিন্তা করে, বাচ্চা কাচ্চাদের কথা চিন্তা করে। তো যারা আছেন, যারা রিলেশনশিপে আছেন, যারা বন্ধুবান্ধব, ভালো বন্ধুবান্ধব, বাট আপনাকে এরকম পেইন দিচ্ছে, আমি বলবো যে এখান থেকে আপনি বেরিয়ে আসুন, এখান থেকে আপনি বেরিয়ে আসুন। তো যাই হোক, আজকে আমি এতটুকুই বললাম। আজকে অনেক কাজ। সবাই ভালো থাকবেন, আর আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। এটা আমার মনের কথা। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।